ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে সঠিক নিয়মে আপনি লাউয়ের খোসা ভাজি করবেন। অনেকেই করেন বাট পারফেক্টলি হয় কিনা জানি না, কিন্তু আমি খুব পারফেক্ট একটা ওয়েতে দেখাবো। অবশ্যই এই ক্ষেত্রে আপনার লাউটা কুচি হতে হবে। দেখুন আমি প্রথমে কোনগুলো পরিমাণ বলে দিচ্ছি। এই দেখুন আমি লাউয়ের ছিলকাগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি। শুধু লাউয়ের ছিলকা শুধু খালি ভাজি করলে কিন্তু স্বাদ আসবে না, তাই আমি তারা 2টা আলু কুচি করে নিচ্ছি। তারপর দেখুন আমি অনেকগুলো মরিচ কুচি করে নিয়েছি, আর ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, ধনেপাতা আর 2টা তেজপাতা, আর হচ্ছে আদা রসুনের পেস্ট 1 চা চামচ। আর আমি একটু কালার আসার জন্য একটু সামান্য হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া আর লবণ নিয়েছি 1 চা চামচ। তো চলুন আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে আমি যেটা করব, লাল খোসাগুলো একটা প্যানে দিয়ে দিব খালি। তারপর হালকা একটু পানি অ্যাড করে নেব, হালকা, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নেব। এভাবে ভাপে আমি প্রায় 4-5 মিনিট সিদ্ধ করব। 4-5 মিনিট পরে চলে আসতেছি। দেখুন 4-5 মিনিট পরে চলে আসলাম। এই দেখুন আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। একটু পানি আছে, পানিটা আমি একটু নেড়ে চেড়ে শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলছি, এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখন একটা প্যানে তেল নিয়ে নিলাম। এর মধ্যে ফার্স্ট আমি শুকনো মরিচ আর তেজপাতা একটু ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে আসলে এখন পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। এখন এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। হালকা ভাজা আসছে, এখন আমি আমাদের আলুগুলো অ্যাড করে নেব। সাথে সাথে বাকি যে মশলা এগুলো অ্যাড করে নেব। এখন আমি ভাপা লাল ছোলা কুচিটা দিয়ে দেবো। সাথে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবো। এখন আমি এটা একটু ঢাকা নিয়ে নেব। এভাবে আরও 4-5 মিনিট ভেজে নেব ঢাকা দিয়ে। মাঝখানে দিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি 5 মিনিট পরে চলে আসলাম। মাঝখানে আমি একটু নেড়ে দিছি, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমার হয়ে আসছে। এখন এটা আমি
ধনেপাতা কুচি দিয়ে দেবো। নেড়ে ছেড়ে দিব। দেখুন হয়ে আসছে আমার পারফেক্টলি লাউ ছিলকা ভাজি। এভাবে রান্না করলে মানে খুব টেস্ট পাবেন যদি প্রসেসটা আপনারা ভালো করে দেখেন। আর যদি আমার রান্নার প্রসেসটা ভালো লেগে থাকে, রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।